যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে এমনই দাবি ইরানের। শুধু দাবি করেই থেমে থাকেনি তারা, বরং দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের দক্ষিণাঞ্চলই হবে পশ্চিমা ও ইহুদিবাদী আগ্রাসীদের কবরস্থান। এমন এক সময়ে এই বার্তা এলো যখন মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের গন্ধ। তাহলে কি ভেঙে পড়ছে যুদ্ধবিরতির শেষ আশাটুকু? ইরানের দাবি, সম্প্রতি পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট। আইআরজিসি বলছে, মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে সেটিকে শনাক্ত করা হয়। এরপরই হামলা চালানো হয়। শুধু তাই নয়, ইরানের ভাষ্য অনুযায়ী একটি RQ-4 নজরদারি ড্রোন এবং একটি F-35 যুদ্ধ বিমানকেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। পরিস্থিতি বুঝে সেগুলো দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও দাবি তেহরানের। আইআরজিসি এখন স্পষ্ট করে বলছে, যুদ্ধবিরতি মানে দুর্বলতা নয়, বরং যে কোনো সীমা লঙ্ঘনের জবাব দেওয়া হবে আরও কঠোরভাবে। তাদের ভাষায়, যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে তাদের কথায় বিশ্বাস করা যায় না। আলোচনার টেবিলে শান্তির বার্তা আর আকাশে সামরিক অভিযান, এই দ্বৈত আচরণই এখন ইরানের সবচেয়ে বড় অভিযোগ। অন্যদিকে যুক্তরাষ্ট্রও চুপ নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তাদের বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন স্থাপনের কাজে ব্যবহৃত স্পিড বোটগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ওয়াশিংটনের ভাষায়, এটি ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই আত্মরক্ষামূলক ব্যবস্থা হয়ে থাকে, তাহলে কেন আবারও হামলা? আর যদি হামলাই চলতে থাকে, তাহলে শান্তি আলোচনার ভবিষ্যৎ কোথায়?